नमस्कार बंधुरा आज के हाजिर हয়েছি खूब स्पेशल एकदम यूनिक एक शिमेर रेसिपि निये। যদিও রান্নাটা খুবই সাধারণ একদমই ঘরোয়া রান্না, তবে এইভাবে শীতকালে শিম রান্না করলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। রেসিপিটা করার জন্য এখানে আমি 300 গ্রাম শিম নিয়েছি। প্রথমে শিমটাকে কেটে নিচ্ছি। শিমের দুটো সাইডে দুটো শিরা বা আঁশ থাকে, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কারণ সেগুলো সেদ্ধ হতে চায় না। তারপরে শিমটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। শিমের দুটো সাইডে বা দুটো মাথাতে হালকা একটুখানি কাট লাগিয়ে টান দিলেই দেখবেন এই শিরাগুলো উঠে আসবে। তো শিমটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা শিমগুলোকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল ভালো করে ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য শিমটাকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু শিমটা একদম ছোট ছোট পিস করে কেটেছিলাম, সেজন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শিমটা সেদ্ধ হয়ে যাবে। শিমের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে, আর শিমটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। 3-4 মিনিট হাই আঁচে ফুটিয়ে নেওয়ার পরেই এবার শিমটাকে জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া মতন রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম। এবার রসুনটাকে দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে, মানে রসুনটাকে বেশ লালচে করে ভাজতে হবে। তো রসুনের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও রসুনের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে এইসব একসাথে ভাজার কিন্তু খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ বেশ ভালো করে মজে এসেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমের মধ্যে সামান্য পরিমাণে হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়াটা কিন্তু খুবই জরুরি, একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো এবার সব কিছুকে শিমের সাথে ভালো করে মিশিয়ে নিই মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিটের জন্য শিমটাকে প্রথমে খুব ভালো করে ভাজতে হবে। শিমটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোবে। তখন খুন্তি দিয়ে শিমগুলোকে এরকমভাবে কেটে কেটে দিতে হবে। শিমগুলোকে কিন্তু গোটা রাখা যাবে না, এরকমভাবে কেটে দিতে হবে। এতে করে দেখতেও ভালো লাগবে আর টেস্টও কিন্তু পরিবর্তন হবে। তো শিমগুলোকে এখানে আমি কেটে কেটে দিয়েছি। দেখুন শিমগুলো কিন্তু বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 1 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে বেটে রেখেছিলাম। অল্প জল দিয়ে দিলাম। এবার সর্ষেটাকে শিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে সর্ষের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো সর্ষেটাকে শিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। যেহেতু শীতকালের রান্না, একটু ধনেপাতা না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়, আর ধনেপাতা দিলে টেস্টও খুব ভালো হয়। তো ধনেপাতাটাকে দিয়ে শিমের সাথে ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি 3-4 মিনিটের জন্য বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে আর এরকম কড়াইয়ে লাগা লাগা মতন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের শিম বটি। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।